রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ব্যয়ের দিক থেকে দেশের ইতিহাসে সবচাইতে বড় মেগা প্রজেক্ট। পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির 2টি ইউনিট দৈনিক সর্বমোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। প্রজেক্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে 2030 সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের 10% কন্ট্রিবিউট করবে। এছাড়া এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের ইউনিট প্রতি বিদ্যুতের উৎপাদনমূল্য কমিয়ে আনার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে গ্যাস, তেল, কয়লার মতো জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা একই সাথে দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি বাংলাদেশের এনার্জি সিকিউরিটি বাড়াতে এবং জীবাশ্ম জ্বালানির সাথে অ্যাসোসিয়েটেড পরিবেশ দূষণ রোধেও অবদান রাখবে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইকোনমিক ইম্প্যাক্ট সম্পর্কে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর টেন স্টুডিও। যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও কন্টেন্ট সবচেয়ে ইফেক্টিভ একটি টুল, যার জন্য প্রয়োজন একটি ক্রিয়েটিভ টিম। টেন স্টুডিওর ডেডিকেটেড ক্রিয়েটিভ টিম স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও প্রোডাকশন পর্যন্ত সবকিছুই কভার করে থাকে। এক্সপ্লেইনার ভিডিও থেকে শুরু করে 2D অ্যানিমেশন, লাইভ অ্যাকশন এক্সপ্লেইনার, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, কোম্পানি প্রোফাইল বা কর্পোরেট ডকুমেন্টারি, মোশন গ্রাফিক্স এবং আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় যে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য ভিজিট করুন 10.studio ওয়েবসাইটে। সালের নভেম্বর মাস থেকে বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাশিয়ার সহায়তায় বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির বাজেট ধরা হয়েছে প্রায় $13 বিলিয়ন বা 1,14,000 কোটি টাকা। এই ব্যয়ের $11.39 বিলিয়ন বা 90% অর্থায়ন করছে রাশিয়া, যা প্রকল্প বাস্তবায়নের পরবর্তী 28 বছরের মধ্যে 4% হারে সুদসহ পরিশোধ করতে হবে। তবে প্রয়োজনে এই অর্থ পরিশোধের মেয়াদ আরও 10 বছর পর্যন্ত বৃদ্ধি করার সুযোগ রয়েছে, যার ফলে এ ধরনের সহজ ঋণ নীতির কারণে বাংলাদেশও সহজেই এই ঋণ পরিশোধ করতে পারবে। এমনকি এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আয়ের টাকা দিয়েই বাংলাদেশ এই ঋণ পরিশোধ করতে পারবে। বাজেটের বাকি অংশ বাংলাদেশের সরকারি তহবিল থেকে বহন করা হবে। ব্যয়ের দিক থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট। এই প্রজেক্টের জেনারেল কনস্ট্রাকশনের দায়িত্ব দেওয়া হয় রাশিয়ান নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশন রোসাটমের সাবসিডিয়ারি জেএসসি অ্যাটমস্ট্রয় এক্সপার্টকে। 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট কমার্শিয়াল প্রোডাকশনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্মাণের পর প্রতিটি ইউনিট থেকে 1200 মেগাওয়াট করে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। প্রথম আলোর একটি তথ্যসূত্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট আয়ুষ্কাল 60 বছর এবং 2টি ইউনিটের উৎপাদন সক্ষমতা সর্বনিম্ন 50 থেকে সর্বোচ্চ 90% ধরা হয়েছে। 1950-এর দশক থেকে বিশ্বের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে আসছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির একটি তথ্যসূত্রে 2021 সাল শেষে বিশ্বের 34টি দেশে মোট 437টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর অপারেশনাল রয়েছে, যা একত্রে মোট 3,89,508 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এছাড়া 19টি দেশে আরও 56টি রিঅ্যাক্টর বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে, যেখানে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি রিঅ্যাক্টরও অন্তর্ভুক্ত। এই রিঅ্যাক্টরগুলো অপারেশনাল হলে নতুন করে আরও 58,096 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। যদিও 1986 সালে ইউক্রেনের চেরনোবিল এবং 2011 সালে ভূমিকম্প এবং সুনামির আঘাতে জাপানের ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে যাওয়া বিপর্যয়ের কারণে বিশ্বব্যাপী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেকের মধ্যেই সংশয় দেখা যায়। এই দুটি বিপর্যয়ের পর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট টেকনোলজিতে ইমপ্রুভমেন্টের মাধ্যমে রিস্ক ফ্যাক্টর অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হয়েছে। যদিও সোলার কিংবা উইন্ডের মতো রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়, তবে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেক বেশি হয়ে থাকে, যার কারণে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন বেশ সাশ্রয়ী। এসব কিছু বিবেচনায় বাংলাদেশের জন্য পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন আরও অনেক আগেই শুরু করার প্রয়োজন ছিল। যদিও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যুগে বাংলাদেশ অনেক দেরিতে যুক্ত হয়েছে, তবে এই প্রজেক্টটি সফলতা পেলে ভবিষ্যতে পারমাণবিক শক্তি নিয়ে বাংলাদেশের আরও কাজ করা হতে পারে। বাংলাদেশ পাওয়ার ডিভিশনের একটি তথ্যসূত্রে বর্তমানে বাংলাদেশে 25,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। বিদ্যুৎ বিভাগের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুসারে 2041 সালের মধ্যে উৎপাদন সক্ষমতা 60,000 মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে এই মাস্টার প্ল্যানে দেশের ইলেকট্রিসিটি জেনারেশনের 35% ন্যাচারাল গ্যাস, 35% কয়লা এবং 30% লিকুইড ফুয়েল, পারমাণবিক, রিনিউয়েবল এবং অন্যান্য সোর্স থেকে উৎপাদনের পরিকল্পনা করা হয়েছিল। অন্যদিকে বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের 40% বেশি উৎপাদন করা হয় গ্যাস থেকে। এদিকে 2400 মেগাওয়াটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে এই বিদ্যুৎ কেন্দ্রটি একাই দেশের মোট উৎপাদন সক্ষমতার 8%-এর বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে।
যা দেশের তেল ও কয়লাভিত্তিক জ্বালানির উপর নির্ভরশীলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন বর্তমানে কয়লা, গ্যাস এবং জ্বালানি তেলের উপর নির্ভরশীল, যার একটা বড় অংশই স্পট মার্কেট কিংবা মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো থেকে আমদানি করতে হয়। মুদ্রাস্ফীতি, ইকোনমিক স্যাংশন, যুদ্ধ বিগ্রহের মতো গ্লোবাল ইভেন্টগুলোর কারণে এই সকল জ্বালানির দাম প্রায় ওঠানামা করে। যেমন বর্তমানে প্যান্ডেমিক পরবর্তী গ্লোবাল ইনফ্লেশন এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বের জ্বালানি তেলের মার্কেটে অস্থিরতা বিরাজ করছে, যার কারণে জ্বালানি আমদানিতে বাংলাদেশের খরচ বেড়েছে, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাড়তি চাপ সৃষ্টি করেছে। যার দরুন চাহিদা অনুযায়ী জ্বালানি আমদানি করতে না পারায় সরকার পূর্ব নির্দিষ্ট সময়ে লোডশেডিংয়ের মতো ইনিশিয়েটিভ নিতে বাধ্য হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ফসিল ফুয়েলের আধিপত্য কিছুটা হলেও কমে আসবে, যা দেশের এনার্জি সিকিউরিটিতেও অবদান রাখবে। গ্যাস, তেল, কয়লা অথবা রিনিউয়েবল সোর্স থেকে বিদ্যুৎ উৎপাদনের তুলনায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদনও বেশ সাশ্রয়ী। বাংলাদেশের থার্মাল পাওয়ার প্ল্যান্টের গড় উৎপাদন ক্ষমতার হার যেখানে শতকরা 50%, সেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গড় উৎপাদন ক্ষমতা শতকরা 90%। এদিকে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে দুটি VVER-1200 রিঅ্যাক্টর বসানো হচ্ছে, যেগুলোর উৎপাদন সক্ষমতা শতকরা 93%। পিডিবির একটি তথ্যসূত্রে বর্তমানে বাংলাদেশে পাবলিক এবং প্রাইভেট সেক্টরে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে খরচ হয় গড়ে 6 টাকা 61 পয়সা। এছাড়া ডিজেল, ফার্নেস অয়েল এবং কয়লা ব্যবহার করে প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য খরচ হয় যথাক্রমে 28 টাকা 17 পয়সা, 13 টাকা 77 পয়সা এবং 8 টাকা 25 পয়সা। অন্যদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ইউরেনিয়াম-235 ব্যবহার করা হবে, যার মাধ্যমে প্রথম 2 দশক পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন খরচ ইউনিট প্রতি 4 থেকে 4.5 টাকা পর্যন্ত হবে বলে ধারণা করা হচ্ছে। ইউরো নিউক্লিয়ারের একটি তথ্যসূত্রে যেখানে প্রতি কেজি কয়লা ও জ্বালানি তেল থেকে যথাক্রমে 8 ও 12 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেখানে প্রতি কেজি ইউরেনিয়াম-235 থেকে প্রায় 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এছাড়া ইউরেনিয়াম যেহেতু একটি রেডিও অ্যাক্টিভ মেটাল, তাই ওপেন কিংবা স্পট মার্কেটে সরাসরি এটি কেনাবেচা করা হয় না। এতে করে ইউরেনিয়ামের কেনাবেচাও বেশ রেগুলেটেড থাকে, ফলে যে কোনো দেশ চাইলে প্রয়োজনের চাইতে বেশি ইউরেনিয়াম পারচেস করতে পারে না, যার কারণে ইউরেনিয়ামের দামও বেশ স্টেবল থাকে। বাংলাদেশ সরকার সরকারি পাওয়ার প্ল্যান্ট, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার, রেন্টাল ও কুইক রেন্টাল এবং ইন্ডিয়া থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ কিনে তা জনগণের কাছে সরবরাহ করে। এদিকে দেশের চাহিদার তুলনায় প্রায় 50% বেশি বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি রয়েছে, যার কারণে সরকারকে প্রতি বছর ক্যাপাসিটি পেমেন্ট বাবদ কয়েক হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। ফলশ্রুতিতে প্রতি বছরই সরকারের প্রচুর অর্থ লোকসান হচ্ছে, যার প্রেক্ষিতে সরকার 2024 সালের মধ্যে রেন্টাল ও কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। এতে করে বিদ্যুৎ কেনার পেছনে সরকারের খরচের পরিমাণ বহুলাংশে কমে আসবে। অন্যদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন খরচ কম হয় ভবিষ্যতে সরকারের পক্ষে দফায় দফায় বিদ্যুতের দাম না বাড়িয়ে অ্যাফোর্ডেবল প্রাইসিং করা সম্ভব হবে। এছাড়া 2030 সাল নাগাদ বাংলাদেশের ট্রান্সপোর্টেশন সেক্টরের পাশাপাশি আরও অনেক সেক্টরেও বিদ্যুতের চাহিদা বাড়বে। যেমন ঢাকা মেট্রো রেল পুরোপুরিভাবে বিদ্যুৎ চালিত হবে এবং নির্মাণাধীন বিআরটি প্রজেক্টেও ইলেকট্রিক ভেহিকল ইন্ট্রোডিউস করার জন্য কাজ করছে সরকার। যেহেতু বিদ্যুতের চাহিদা প্রতিনিয়তই বৃদ্ধি পাবে, তাই সরকার যদি সরবরাহকৃত বিদ্যুতের দাম কম রাখতে পারে, তাহলে মেট্রো রেল কিংবা ইলেকট্রিক ভেহিকলগুলোর অপারেশনাল কস্টও কম রাখা যাবে, যার সুবিধা সরাসরি দেশের জনগণ ভোগ করতে পারবে। বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে। ইতোমধ্যে ঈশ্বরদীতে প্রায় 309 একর জমির উপরে একটি ইপিজেড রয়েছে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল প্লটের সংখ্যা বর্তমানে 324টি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ফাংশনাল হলে সেখান থেকে সরাসরি বিদ্যুতের অ্যাক্সেস পাবে ঈশ্বরদী ইপিজেড। এতে করে সেখানকার উৎপাদনমুখী কার্যক্রম আরও এফিশিয়েন্ট হবে এবং আরও বেশি বিদেশি প্রতিষ্ঠান সেখানে ইনভেস্ট করতে আগ্রহী হবে। ফলে সেখানেও ঈশ্বরদী উপজেলার প্রচুর মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া বাংলাদেশ যেহেতু একটি উৎপাদনমুখী অর্থনীতির দেশ, তাই উৎপাদন কাজে আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে দেশে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পাবে, যা উৎপাদনমুখী ইন্ডাস্ট্রিগুলোকেও বেশ সাপোর্ট দিতে পারবে। অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বড় ইউএসপি যেহেতু কম খরচে প্রোডাকশন করা, সেহেতু বিদ্যুৎ উৎপাদন খরচ কম রাখতে পারলে বাংলাদেশের পক্ষে কম খরচে প্রোডাকশনের সক্ষমতা ধরে রাখা সম্ভব হবে এবং দেশের রপ্তানি খাতকে অ্যাডভান্টেজ এনে দেবে। এতে করে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাবে। এছাড়া বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বিষয় পরিবেশ দূষণ রোধেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কেননা পরমাণু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পৃথিবীর অ্যাটমসফিয়ারে দূষিত গ্যাসের পরিমাণ কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে দেশের 21.85% হিট ট্র্যাপিং এমিশন কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। দেশের জলবায়ু দূষণের সবচেয়ে বড় কারণ ফসিল ফিউল বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্র চালানো। ফলে বাংলাদেশের জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সব দিক থেকেই বেশ উপযোগী। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রের নিউক্লিয়ার ওয়েস্ট ডিসপোজালের জন্য রাশিয়ার সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে। এতে করে বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত পারমাণবিক বর্জ্য রাশিয়া ফেরত নেওয়াতে রেডিয়েশনের কারণে পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
এর পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের প্রচুর মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। যেহেতু এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেহেতু এখানে কাজ করার জন্য দক্ষ জনবলের প্রয়োজন পড়বে। রূপপুর প্রকল্পে বর্তমানে 4,500-এর বেশি বিদেশি ইঞ্জিনিয়ার কাজ করছে, যার অধিকাংশই রাশিয়ার। এছাড়া ইউক্রেন, উজবেকিস্তান এবং ভারতেরও কিছু দক্ষ ইঞ্জিনিয়ার এই প্রকল্পে কাজ করছেন। অন্যদিকে প্রকল্প পরামর্শক হিসেবে 2019 সাল পর্যন্ত 17 জন এবং 2021 সালে আরও 5 জন ভারতীয় বিশেষজ্ঞ রূপপুর প্রকল্পে কাজ করছে। এর পাশাপাশি জার্মানি ও আমেরিকার আরও 3 জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ খণ্ডকালীন পরামর্শক হিসেবে এই প্রকল্পে কাজ করছে। এবং 2022 সালেই রাশিয়া থেকে আরও বেশ কয়েকজন বিশেষজ্ঞ উক্ত প্রকল্পে যুক্ত হওয়ার কথা রয়েছে। এছাড়া বাংলাদেশি বিশেষজ্ঞরাও বিভিন্ন কমিটির সদস্য হিসেবে নিয়মিত পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা ও মেইনটেন্যান্সের জন্য 1424 জন বাংলাদেশি কর্মীকে ধাপে ধাপে রাশিয়ায় পাঠিয়ে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফলে দেশে নতুন স্কিলড লেবার ফোর্স তৈরি হচ্ছে। এছাড়া বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যারা নিউক্লিয়ার এনার্জি নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের জন্য এই পাওয়ার প্ল্যান্টটি নতুন অপরচুনিটি ক্রিয়েট করবে। নিউক্লিয়ার এনার্জি ব্যবহারে এটাই বাংলাদেশের প্রথম প্রজেক্ট, যেটাতে সফলতা আসলে বাংলাদেশের উচিত হবে ভবিষ্যতে এ ধরনের আরও প্রজেক্ট হাতে নেওয়া। এই প্রজেক্টের সফলতায় ভবিষ্যতে বাংলাদেশের নিউক্লিয়ার এনার্জি সেক্টরে নতুন নতুন ইনভেস্টমেন্টও আসতে পারে, যার প্রেক্ষিতে বাংলাদেশের এনার্জি সেক্টরের ক্রাইসিসও কমিয়ে আনা সম্ভব হবে।